যায়। আমার দাদা আব্দুল মুতালিবের বংশের উপরে যারা ইহসান দেখাবে, যদি সে ইহসান সেই ব্যক্তিটা চুকাতে না পারে, আমি নবী মুহাম্মদ তার ইহসান কি চুকিয়ে দেব। সময় তো সংকেত ভাই, কোন দিকে বলবো বুঝে পাচ্ছি না। আল্লাহ নবীর দরবারে একদিন খবর এসে গেল, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে। আমার নবী পাক সেখানে হাজির হলো। আল্লাহ নবী মুনাফিকের কাছে দাঁড়িয়ে মুনাফিকের উপরে আল্লাহ পাকের লানত হয়। শুনুন, মুনাফিকের উপরে আল্লাহ পাকের লানত। এই যুবকেরা এই মুনাফিকের কাছে দাঁড়িয়ে আল্লাহ নবী নিজের জুব্বা মুবারকটাকে খুলে দিয়ে ওই মুনাফিকের গায়ে চাপিয়ে দিল। সাহাবারা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মুনাফিকের উপরে আল্লাহ পাকের অভিশাপ, মুনাফিকের উপরে আল্লাহ পাকের লানত। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এই মুনাফিকের গায়েতে চাদরটা জুব্বাটা কেন চাপিয়ে দিলে? আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা মুখটাকে নবী দে কত হয় আল্লাহ পাকে, আল্লাহ পাকের অদা কখনো মিথ্যা নয়, নবীদের অদা কখনো মিথ্যা নয়। আমি নবী পাক বলেছিলাম, এ বাবা সাহাবারা, আমি নবী বলেছিলাম কি যে আমার দাদা আব্দুল মুত্তালিবে বংশের উপরে কেউ যদি ইহসান দেখায়, আমি নবী পাক তার উপরে ইহসান দেখাবো। সে যদি চুকাতে না পারে, এক জিহাদের ময়দানে আমার চাচার জামা ছিঁড়ে গিয়েছিল, কেন সঙ্গে মিল ছিল না। এই মুনাফিকের সঙ্গে আমার চাচার জামাটা মিলেছিল। এই মুনাফিক জামাটা খুলে দিয়েছিল, আমার চাচাকে পরতে দিয়েছিল। আমার চাচা শহীদ হয়ে গেছে, ইহসান চুকাতে পারেনি। মুনাফিকের ইহসান তো কিয়ামতের দিন চুকাতে যাবে না, কেননা কিয়ামতের দিনে ইহসান চুকানো মানে জান্নাত। তাই আমি পরনার জামা খুলে আমার চাচার ইহসানটা আমি নবী চুকিয়ে দিলাম। একটা মুনাফিকের উপরে একটা